সহজ হবে। এর বাহিরে আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন। তাহলে অশ্লীলতা যেহেতু নিষিদ্ধ করেছেন, তাহলে পর্নোগ্রাফি অশ্লীলতার ভেতরে। আর এই পর্নোগ্রাফি প্রতিটা যুবককে, প্রতিটা কিশোরকে, প্রতিটা মানুষকে, প্রতিটা সব জায়গায় মানুষকে ধ্বংস করে দিচ্ছে, সমাজকে ধ্বংস করছে, পরিবারকে ধ্বংস করছে। তো এই জন্য এই যে বন্ধুত্বর নামে, বন্ধু মানে বন্ধুত্ব, কিশোর বয়স, যুবক বয়সে বন্ধু থাকতে হবে, বান্ধবী থাকতে হবে, এইসব কথা বলে যুবক কিশোরদেরকে যে দ্বীন ইসলাম থেকে বিমুখ করা হচ্ছে, অশ্লীলতার কাছাকাছি নেওয়ার চেষ্টা হচ্ছে, এ ব্যাপারে অবশ্যই সতর্কতা দরকার। যেমন দায়িত্বশীল মুরব্বীদের সতর্কতা দরকার, একইভাবে যারা যুবক আছে, কিশোর আছে, যারা বিষয়গুলো বুঝি, ন্যায়ের পথে কাজ করতে হবে, আমাদেরকে মানুষের কাছে দাওয়া পৌঁছানোর চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছানোর অর্থ শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব কিছু কথা বলবেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দাওয়াত প্রতিটা ইমানদারের উপর একটা ফরজ দায়িত্ব। আপনি আপনার যতটুকু জানেন বুঝেন নিজে পালন করবেন, আরেকজনকে ন্যায়ের পথে কথা বলবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, আমরা সকলেই জানি যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে কোনো খারাপ কিছু দেখবে সে হাত দিয়ে এটাকে চেঞ্জ করে দিবে, শুধু নিষেধ করবে না। ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে হাত দিয়ে চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে। ফাইন লাম ইসতাতি, সে যদি না পারে, ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, সেটাও যদি না পারে, ফাবিকলবিহি, তাহলে সে হৃদয় দিয়ে সেটার পরিবর্তন কামনা করবে। ওয়া যালিকা আযআফুল ঈমান, আর হৃদয় দিয়ে কামনা করাটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম অবস্থা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের ভিতরে যদি এই যে অন্যায়কে, খারাপের পরিবর্তনের চাহিদাও মনে না থাকে, মন থেকে যদি নাও চাই, যে একেবারেই দেখতে দেখতে সয়ে গেছে, এখন আর মনে চায়ও না এগুলো কিছু, তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানটা খুব টানাটানির অবস্থায় চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই ঈমানকে টানাটানির পর্যায়ে যাতে না যাই সেজন্য চেষ্টা করতে হবে। আর বিশেষ করে নিজের ঈমানের যত্ন নিতে হবে। নিজের ঈমানের যত্ন নেওয়ার জন্য যতটুকু জ্ঞান দরকার, ওইটুকু জ্ঞান অর্জন করা কিন্তু একেবারে ফরজ। আমরা জানি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলিমের উপর ফরজ। এই ফরজটা হচ্ছে ঈমান রক্ষা করার জ্ঞান, যেই জ্ঞানটার মাধ্যমে ঈমান রক্ষা করতে পারবো এবং নিজের অন্তরকে, নিজেকে পরিশুদ্ধ করতে পারবো, ঈমানের দিক থেকে বলিয়ান শক্তিশালী করতে পারবো। প্রিয় হাজিরিন, আসুন না আমরা সকলেই চেষ্টা করি, সামনে আমাদের যে সময়টি আসছে, ঈদ উপলক্ষে সময় আসছে, আমরা চেষ্টা করব কল্যাণের পথে চলার জন্য, সমাজের সকলকে কল্যাণের পথে চলার জন্য উৎসাহিত করব। আর যে অবস্থানে আছেন তার অবস্থান থেকে কল্যাণের দিকে মানুষকে ডাকবো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আমরা মানুষকে কল্যাণের দিকে রাখবো, আল্লাহর পথে ডাকবো। কিভাবে? বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর কথার মাধ্যমে, হিকমার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে তৌফিক চাই যে আমরা যে অবস্থানে আছি সেখান থেকে আমরা বেশি করে চেষ্টা করি। আরেকটা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা থেকে আমরা শিখেছি যে যার উপর যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধ্যের উপরে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমরা এটার একটা অর্থ আছে, এটার অর্থ হচ্ছে আপনার ক্যাপাসিটি যেটা, সেই অনুযায়ী কাজ করাটা আপনার দায়িত্ব। যেমন যার সমাজে গ্রহণযোগ্যতা আছে, সমাজের লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনে, তার উপরে রেসপন্সিবিলিটি অনেক বেশি যে তিনি ভালো কথা মানুষকে বলবেন, ভালো কাজের দিকে মানুষকে ডাকবেন, তিনি অন্যায়কে প্রতিরোধের চেষ্টা করবেন। কিভাবে চেষ্টা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পদ্ধতিটা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন, সেই পদ্ধতিটা, এবং সেটাই হচ্ছে সবথেকে ইফেক্টিভ পদ্ধতি হবে। সেই পদ্ধতিতে তিনি যখন করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত দিবেন, বারাকা দিবেন, এবং তিনি কল্যাণের পথে থাকবেন, খায়রের পথে থাকবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে অবস্থানে আছি, ইমাম সাহেবের অবস্থানে বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু বলার তৌফিক দিচ্ছেন। আবার বাংলাদেশের অনেক মসজিদের ইমাম সাহেবরা আছেন, তারা আবার খুব দুর্বল অবস্থানে থাকেন, তারা কিছু বলতে ভয় পান, এবং কিছু বললে তাদের চাকরি চলে যায় অনেক সময়, আবার অনেক সময় দেখা যায় অন্যরা রাগারাগি করেন, আপনাকে এত কথা বলতে বলেছে কে। তা আমরা ইমাম সাহেবদেরকেও একটু এই স্বাধীনতাটা একটু দিই, বরং তাদেরকে উৎসাহ প্রদান করি যে আপনি সত্যর কথা বলেন, ন্যায়ের কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ সমাজে পরিবর্তনটা আরও সুন্দরভাবে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের পথে যাওয়ার তৌফিক দান করেন, এবং সর্বোপরি দুনিয়ার সকল কাজের ক্ষেত্রে আমরা আদর্শ রাখবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম আদর্শ, এবং আল্লাহর দ্বীনের সকল বিধান পালন করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাতের অনুসরণ করেছেন, যে সুন্নাতকে দেখিয়েছেন সেই সুন্নাতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর অবিচল থাকার তৌফিক দান করেন, সুন্নাতের উপর ইস্তেকামত দান করেন, কল্যাণের পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।